একটা কথা কি বলতো বন্ধুরা, আমরা না সত্যি মানুষরা বড়ই স্বার্থপর। আমরা নিজেদের স্বার্থটাই দেখি, তাই না? অনেকের কাছে টাকা থাকলেও তাদের কাছে কিন্তু সময় থাকে না। আবার কিছু মানুষের কাছে সময় থাকলে তাদের কাছে টাকা থাকে না। আবার কিছু মানুষের কাছে টাকা সময় থাকলেও তাদের মানসিকতা থাকে না। কেন বলছি? ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি সব কিছু আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজ আমি চলে গেছিলাম বিবেকানন্দ শিক্ষা নিকেতনে। এখানে অনেকগুলো হোম রয়েছে, আপনারা জানেন, বৃদ্ধাশ্রম, তারপরে অনাথ শিশু, তারপর যারা হচ্ছে মানসিকভাবে ভারসাম্যহীন, হারা, আর পাঁচটা ছেলের মতন নয়, এক কথায় বলা যেতে পারে যারা অসহায়। অসহায় কেন বলছি? যাদের কেউ নেই তাদের জন্য তো আমরা রয়েছে, তাই না? যদি আমরা এটা মনে করি, কিন্তু আমরা মনে করি না। তো ইনি যে লোকটাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে হাবুদা। আর ওনার ছেলের আজকে, এই যে ছোটো বাচ্চা, ইনি হাবুদা, এনার ছেলের হচ্ছে আজকে জন্মদিন। তো উনি কিছুদিন আগে, আমি একটা ব্লগ বানিয়েছিলাম এই বিবেকানন্দ শিক্ষা নিকেতনে। আমি একটা বৃদ্ধা মায়েদের আমি দুর্গাপুজোতে শাড়ি দিয়েছিলাম। তো ওটা দেখে ওনার খুব ভালো লেগেছে। উনি এমনি আদার্স জায়গায় উনি এরকম সোশ্যাল ওয়ার্ক করতেন, কিন্তু ভাবলেন যে এবছর ওনার ছেলের জন্মদিনে উনি এখানে যে মানসিকভাবে ভারসাম্যহীন, হারা, বা যাদের কেউ নেই, এইসব শিশুগুলোর জন্য কিছু জামা কাপড় দেবে এবং তার সাথে একসাথে খাওয়া দাওয়া করবে। তো এরকম একটা কাজে আমাকে সামিল করতে করেছে, তাতে আমি সত্যি কৃতজ্ঞ। আর আমার ভিডিও দেখে দাদা যে এত ইন্সপায়ার হয়েছে, সেটাও আমি দাদার কাছে খুব কৃতজ্ঞ যে আমার ভিডিও দেখে মানুষ ইন্সপায়ার হয়ে এরম ভালো কাজের জন্য উদ্যোগ নিয়েছে। টাকা সবার থাকতে পারে, কিন্তু মানসিকতা, মন, সেটা সবার থাকে না। কথাটা যদি একমত হও তোমরা প্লিজ কমেন্ট করেছিও। আর এই ভিডিওটা এত শেয়ার চাই যে যেন ওই শিশুগুলো যে অনাথ বা ওদের কেউ নেই সেটা যেন একদম মনেই না হয়। আমরা সবাই ওদের দায়িত্ব না নিতে পারলে ওদের পাশে আমরা থাকতে পারি। তো দেখতে পারছো শিশুকে দেখে কত কষ্ট লাগছে। দেখো ওদের ব্যবহার সেই ছোট বাচ্চাদের মতন, সেই সেই 5-7 বছরের, 10 বছরের শিশুদের মতন। এত কিন্তু ওরা বড় হয়ে গেলেও মানসিকভাবে কিন্তু ওরা কিন্তু স্বনির্ভর হয়ে উঠতে পারেনি। ভিডিওটা এডিট করার সময় না আমি সত্যি ঘাবড়ে যাচ্ছিলাম, কি বলবো। ওদের সেই মুখগুলো আমার চোখের সামনে ভেসে উঠছিল। তো হাবুদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য ভাবার জন্য। আর আমি এবং আমার পুরো টিমের ওই দিন ইনভাইট ছিল, আমন্ত্রিত ছিল দাদার ছেলের জন্মদিনে। আর ওখানে আমরা সবাই গেলাম, ওখানে কেক কাটা হলো। ওনাদের এই ছোটো ছোটো যে ভাইগুলোকে দেখছো, ওদেরকে নতুন পোশাক দেওয়া হলো, জামা এবং প্যান্ট, সাথে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর সত্যি কথা বলছি, খুব কষ্ট লাগে এরকম যখন কোনো ভিডিও বানাই বা যাই আমরা জায়গাতে, এতটা কষ্ট লাগে মানসিকভাবে। আমি তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। জানি না আমার বুকের ভিতরে কীরকম একটা হয়ে ওঠে। আমি তোমাদের তো ফিল করতে পারছি না, কিন্তু তোমরা যদি যাও না, আশা করছি তোমরা যদি হিউম্যান হয়ে থাকো, সত্যি তোমরা অনেক কষ্ট পাবে। তারপরে এই ছোটো যে বাবুটা দেখতে পাচ্ছ, সাদা জামা পরে আছে, ওরই জন্মদিন। ও হচ্ছে সবাইকে ছোট্ট ছোট্ট করে সবাইকে ওর জামা, যে জামা দুপুর দেওয়া হচ্ছে, ও তুলে দিচ্ছিল। আর আমি পাশে ছিলাম, আমি হাবুদা, আমরা পুরো ম্যানেজমেন্টটা আমরা নিজেরা মিলে করেছি। হাবুদা নিজে কলকাতা গিয়ে জামা কাপড় কিনে নিয়েছে যাতে 2 টাকা কমে হয়। এখন উনিও তো গরিব মানুষ, কিন্তু গরিব হতে পারে, কিন্তু মনের দিক থেকে উনি অনেক বড় লোক, ঠিক আছে? কারণ টাকা থাকলেও বড় লোক হওয়া যায় না, ঠিক আছে? তো বড় এখানে দেখতে পাচ্ছেন ওই বাবু স্কুলের শিক্ষকরা, টিচাররা এবং আরও অনেকেই আমন্ত্রিত ছিল, সবাই কিন্তু এসেছিল। এই ওই বাচ্চাগুলোর সাথে বসে কিন্তু আমরা খেয়েছিলাম। ওরা আগে কিনেছে, তারপর আমরা খেলাম। আর এরই বার্থডে। অনেক ভগবানের কাছে কামনা করে অনেক অনেক বড় হও, বড় হয়ে মানুষের মতন মানুষ হও। আর হাবুদা যেটা আজকে করলো, আমরা একটা কথা রয়েছে না, আমরা ছোট বাচ্চাকে যেভাবে শিক্ষা দীক্ষা দিই, বড় হয়ে তারা তাই হয়। তো আমি এটাই কামনা করি, বড় হয়ে যেন এই ছোট বাচ্চারা যেন অনেক মানুষের পাশে থাকতে পারে। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আশা করব তোমরাও যদি কোনো দিন কোনো আমার ভিডিও দেখে ইন্সপায়ার হও, সত্যি আমি তোমাদের কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো। সবাই ভালো থেকো, আর ছোটো ভাইটাকে সবাই হ্যাপি বার্থডে উইশ করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। প্রচুর শেয়ার চাই।